কি পরিমাণ সম্পদ হলে কোরবানি আপনার উপর ওয়াজিব হবে? নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন, তাহলে সেক্ষেত্রে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এখন কথা হলো, নিসাব পরিমাণ সম্পদ কি পরিমাণ সম্পদ? নিসাব পরিমাণ সম্পদের মালিক হলো 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ। এই সমপরিমাণ টাকার মালিক অর্থাৎ সম্পদের মালিক যদি আপনি থাকেন, তো জিলহজের 10 থেকে 12 তারিখ আসর পর্যন্ত, এর আগ পর্যন্ত যদি আপনি এই সম্পদের মালিক হয়ে যান, তো আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে, আপনাকে কোরবানি দিতে হবে। যদি আপনি কোরবানি না দেন, তো আপনি গুনাহগার হবেন। এখন কথা হচ্ছে যে, জাকাতের মতো কি এই কোরবানির নেশাব কি 1 বছর থাকতে হয় সম্পদ? না। এক্ষেত্রে কথা হচ্ছে যে, কোরবানির ক্ষেত্রে 1 বছর হতে হবে না। এক্ষেত্রে আপনি যদি জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ আসর পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, তো আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যদি আপনার অব্যবহৃত জিনিস অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত জিনিস, যেমন আপনার অনেকগুলো জমি আছে, তো জমি এমন এমন কিছু জমি আছে যেগুলো আপনার প্রয়োজনের অতিরিক্ত, আপনার প্রয়োজন চাহিদার চাইতে অতিরিক্ত কিছু সম্পদ বা জমি, যেটাই থাকুক, আপনার প্রয়োজনের অতিরিক্ত জিনিসের উপরে অতিরিক্ত জিনিসের উপরে আপনার কোরবানির নেশাব ধার্য হবে। কারণ প্রয়োজনের অতিরিক্ত জিনিস, এটা হচ্ছে আপনার কোরবানির নেশাবের অন্তর্ভুক্ত। তো যদি আপনার অতিরিক্ত জমি থাকে, এই পরিমাণ জমি থাকে যে 52 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ দাম হয়, তো সেই ক্ষেত্রে এই জমিটাও আপনার কোরবানির নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এক্ষেত্রে আপনাকে কোরবানি দিতে হবে, আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আমাদের 120 পৃষ্ঠা একটি হাদিস রয়েছে। উক্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআ, যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, যে কোরবানি দিতে পারে, ওয়ালাম ইউদাহি, বরং সে কি করে না, কোরবানি করে না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়েছে অথচ সে কোরবানি করে না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে।